ওযুর ক্ষেত্রে আরেকটি ভুল, এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওযুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি। একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া। কোনো জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায়, ওযুর অঙ্গগুলো যেগুলো ধুইতে হবে, তার কোনো অঙ্গ যদি শুকনা থেকে যায় ওযু হবে? ওযু হবে না। এক ব্যক্তি ওযু করে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তার ওযুর কোনো জায়গায় শুকনা আছে, তিনি বললেন যাও আবার ওযু করো, তোমার ওযু হয়নি। তিনি তাকে পুনরায় ওযু করাইছেন। কেন? তার ওযু সঠিকভাবে হয় না, শুকনা রয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই ওযু করেন, ওযু করলে বেশ কিছু জায়গা, বিশেষ করে যে কোন জায়গাটা, এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে, এই যে কানের লতির এই যে জায়গাটা, এখানে দেখা যায় একটু কি থাকে, শুকনা থাকে, কপালের দিকে দেখা যায় শুকনা থাকে। এই জায়গাগুলো অনেক সময় দেখা যায়, বহু লোকে দেখা যায় ওযু করে আসছে, এখানে শুকনা, এখানে শুকনা, পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা। কারণ হলো ওই যে অবহেলা করে ওযু করছে, কোন রকম ওযু করছে, ওযুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই। ভাই এই জিনিসটা আপনার লক্ষ্য করা দরকার, কি দরকার না? ওযুই হবে না। এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার ওযু হয়ে যাবে, কাগজে কলমে ওযু হয়ে যাবে। কিন্তু এখনকার যে ভুলটা বললাম, যদি শুকনা না থাইকা আল্লাহ মাফ করেন, তাহলে কাগজে কলমে ওযু হবে না, কাগজে কলমেও কি হবে না, ওযু হবে না। এত জঘন্য, সাবধান থাকা দরকার, কি দরকার না? আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করেন। ভাই আরেকটি বড় ভুল, এটাও বিশাল বড় ভুল, সেটা হলো পানি অপচয় করা। পানি অপচয় করা, আল্লাহ মাফ করেন, এটা থেকে মুক্ত আমরা কেউই না বোধহয় এই যুগে। পানি অপচয় ওযুর সময়। ভাই আমাদের ওযুতে কত পানি লাগে? আপনি যদি, আমরা তো বেশিরভাগ লোক এখন ট্যাপে ওযু করি না, আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই ট্যাপের নিচে যদি একটা কি রাখেন, বালতি রেখে দেন, আপনি ওযু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন, কি পরিমাণ পানি পড়বে আনুমানিক? প্রায় এক বালতির মতো হয়ে যাবে না? সুবহানাল্লাহ। 50-100 জন লোকের ওযুর পানি এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানির পরিমাণটুকু হাদিসে আসছে ভাই। এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত? ওযু হয়ে যেত। এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুতে, গোটা ওযুতে। আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসেই লাগে? হাত ধুতেও এক গ্লাস হয় কিনা সন্দেহ, এক হাতেও হয় কিনা এক গ্লাস ধুতে সন্দেহ। ভাই হাসির বিষয় না, এটা খুব জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে কি বলেছেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। হারাম পানি অপচয় করা, পানি অপচয় করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ বলবো ভাই এই যে নির্দেশ নিষেধ এগুলো তো সাহাবীদের যুগে পানি টানাটানি ছিল, মরুভূমি এলাকার লোক ছিল, তখনকার বোধহয় সমস্যা। ভাই এখন তো আমাদের যুগে আলহামদুলিল্লাহ কি আছে? প্রচুর পরিমাণে পানি আছে, পানির তো অভাব নেই আল্লাহর ফজলে। আমরা কেউ হয়তো মনে করি যে অনেক পানি আছে, এখন বোধহয় আর এই এত টানাটানি করে ওযু করার প্রয়োজন নাই। আমি বলবো না ভাই, এটা ভুল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সমুদ্রে থাকি, নৌকায় যাচ্ছি, জাহাজে যাচ্ছি, সমুদ্রে পানির কোনো অভাব নাই, সেখানে পানি ব্যবহারের ক্ষেত্রেও কি আমাকে হিসাব করে করতে হবে? অতিরিক্ত করলে হিসাব দিতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবাচক উত্তর দিয়েছেন। ও ভাই, তাহলে বোঝা গেল যে পানি ট্যাঙ্কিতে আছে, আপনার লাইনে পানি আছে, এই জন্য আমি পানি অপচয় করার অনুমতি আমাকে শরীয়ত দেয় নাই। অতিরিক্ত পানি ব্যবহার করলে আমাকে হিসাব দিতে হবে। সবচাইতে